দুপুরবেলা হঠাৎ এমন ঘটে যাবে আমি ভাবিনি। আমার তো তখন চিন্তা এসে যে কী করে কী করব না করব এটাই শুধু ভাবছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে দেখো সকালবেলাটা তো বাইরের দৃশ্যটা দেখো যে খেজুর গাছটার দিকে তোমাদের দেখাচ্ছিলাম। ওই যে ওখানটা খেজুর গাছ, এই যে নিচে সব খেজুর পড়েছে। খেজুর গাছটা এতটাই উঁচুতে যে আমি ফোনটা দেখাচ্ছি, কিন্তু কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো ওই যে পান পাতাটা পড়ে যাচ্ছে না ওখানটা, আর নিচে যে খেজুর পড়েছে আমি সেটাও তোমাদের দেখিয়েছি। হনুমানরা আসলে তখন তারা খাচ্ছে, তারপর আবার পাখিও খাচ্ছে, তারপর আবার কিছু নয় পুকুরেই পড়ে যাচ্ছে, জলে পড়ে যাচ্ছে। এবার ওই যেখানটা দেখালাম যে পড়ছে ওখানে পড়লেই তবে তুলে খাওয়া যায়, ওইটার জন্য পরিষ্কার করে রাখা হচ্ছে সবসময়। আর এদিকে দেখো সকালবেলায় কুমড়ো আলুর তরকারি মুড়ি খাওয়ার রেডি করে ফেলেছি। আর ওই যে কুমড়োটা দেখালাম হাফ কুমড়ো করেছি, আর হাফ রয়েছে, আবার একদিন করবো। আর ঘরেই যখন কুমড়ো হচ্ছে গাছে, সেজন্য আর কেনা হয় না, কিনতে হচ্ছে না। আর এদিকে দেখো অনেকদিন ধরে না আমার সময় হয়নি, তাকে সে পুরানো খড়গা ছিল, আজকে ভাবলাম যে পুরানো ছিল না, যে সময় আছে আজকে ভালো করে যে খবর কাগজগুলো পাল্টিয়ে তাকে ভালো করে পরিষ্কার করে ফাঁদ পড়ছিল সেগুলো, ঠাকুরের পটগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এই দেখো সাজিয়ে নিয়েছি, ফুলদানিগুলোও পরিষ্কার করে নিয়েছি দেখাচ্ছি। আমি যখন পরিষ্কার করছি তখন অনস্বর ফুলদানি বলছে আমি পরিষ্কার করবো, সে একটু করার পর তারপর আমি আবার পরিষ্কার করছিলাম। ও আবার ফোনটা একটু ধরেছিল, ওই জন্য যখন আমি ফুলদানিটা পরিষ্কার করছিলাম সেটারই একটু ভিডিও দেখালাম। আর এই দেখো কেমন হয়েছে আমার সাজানা, তোমরা কমেন্ট করবে প্লিজ। আর তারপর এই যে দুপুরে রান্না, চিচি আলু পোস্ত করছি। আর আজ মাছ নেই বলে না, ওই জন্য বাবাকে পোস্ত করে দেবো বলে চিচি আলু তার পোস্ত দিই না, একটু অন্যদিন পোস্ত একটু তেল দিয়ে আলাদা করি, তেল দিয়ে করি। আর আজকে এই তেল দিয়ে বাদাম বেটে চিচি আলু পোস্ত করছি। বাদাম হয়েছিল আমাদের জমিতে আর বছর বাদাম, সেই বাদামই ছিল, রোদে দিয়ে রাখা হয়েছিল, সেই বাদাম দিয়ে তিল দিয়ে করছি। আর বাবার জন্য আলাদা পোস্ত করে দিয়েছি, একবারেই এখন তিল বাদাম বেটেছি, তখনই বাবার আলাদা বাটিতে পোস্ত। আমরা টক করব বলে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেগুলো সব বেটে টেবিলে রেখেছি। এদিকে আমরাও কেটে নিয়েছি, এদিকে চিচি আলু পোস্ত চাপিয়ে দেখো যে পোস্ত, আর ওটা সর্ষে বাটা, তোমাদের সবটাই দেখাচ্ছি। দেখো পোস্তটাও দেখিয়ে দিলাম, তারপর ডাল করেছিলাম। জানো তো বন্ধুরা, এই দুপুরবেলা রান্না যখন করছি তখন ফোনটা কোনো অসুবিধা হয় না, আর ফোনটার ওয়াইফাই কানেক্ট করে আমি যখন ওর অনুসার বাবা দুপুরে আসে তখনই আমি নেটটা অন করি। আমি দেখার আগে ওই যে সারাদিন অনুসাও দেখতে পারলো, আর বাবা আসলে অনুসাকে আগে একটু চালিয়ে দিতে হয়, ও দেখবে তারপর আমাকে হাত দিতে দেয়, এরকম। আর ওই দেখো তরকারিগুলো দেখিয়ে দিলাম, দেখিয়ে আর আমরা তো রান্নাটা একটু দেখালাম, গুড় দিয়ে করেছি আমরা টকটা। আর এদিকে দেখো ওগুলো সব গোছ করে নিচ্ছি, করে নিয়ে আবার আমরা টকটা একটু বাকি ছিল সেটা করে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার ঘরে একটা ফোনই থাকে, আর ছোট জিও ফোন আছে। বড় ফোনটাতে শুধু ভিডিও করার জন্য বড় ফোনটা আছে, আর নেট ভরে রাখি। অনস্যা সারাদিন নেটটা ভরে থাকলে ফোনেতে অনস্যাও নিয়ে ঘাঁটবে, ওই জন্য নেটটা ভরে রাখিনি। আর বাবা যখনই আসে তার ওয়াইফাই কানেক্ট করে নেটটা আমি অন করি। আর এদিকে দেখো আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, সব তরকারিগুলো তুলে রাখবো, তুলে রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে নেবো। এবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর অনুষ্কা বলছে যে ইউটিউবটা একটু চালিয়ে দেবে, কার্টুন দেখবে। এবার ইউটিউবটা চালাতে যে দেখছি যে ইউটিউবটা কাজ হচ্ছে না, ওই জন্য আমি ফোনটা অফ করে তাহলে চালাই, তাহলে দেখি চলবে। এবার ও তাড়াতাড়ি করছে, এবার ফোনটা অফ করতে যে না ও নিয়ে যে হাতে নিতে যে ওটা দেখছি ওরকম ফাস্ট বুট হয়ে গেছে। আমি বলছি কী ব্যাপার এরকম হয়ে গেল, আমি তো দেখে কী ভয় পেয়ে গেছি, হাত দিয়ে টাচ করছি কিছুই হচ্ছে না। তবু অনুসার বাবার ফোনটা ছিল বলে আমি তখন ভাবছি অনুসার বাবার ফোনে দেখে একবার সার্চ করে যদি এই ব্যাপারে কিছু থাকে
নাহলে অনেক মানে 5-10 মিনিট আমি ওইভাবে বসে অনেকক্ষণ মানে চেষ্টা করছি সুইচগুলো টিপে টিপে যে কোনোভাবে কি হয় না কি, কোনোভাবেই হচ্ছিল না। তারপর অনুষের বাবা বলছে এরকম হয়ে থাকলে তো বলে যে কিছু ডাটা মুছেও যেতে পারে। এবার আমি তো তখন খুবই ভয় পেয়ে গেছি যে যদি কোনো কিছু ডাটা যদি চলে যায় বা কী হয় তখন কী হবে? আর ও অনুসার তা তো ফোনটা চাই যে আমাকে দাও তো। আমি আবার একটু বকলাম, বকতে তারপর চুপ করে দাঁড়ালো। তারপর অনুসার বাবার ফোনটা ছিল বলে তাই, যদি ফোনটা না থাকতো মানে কী করতাম আমি মানে নিজেই এখনও ভাবতে পারছি না। দেখে খুবই ভয় পেয়ে গেছি, মানে ফোনটা আমি টাচ করছি কোনো কিছুই হচ্ছিল না। তারপরে আবার কারণ ঘরে এই একটাই ফোন, আর এই মানে অনন্যার বাবার ফোনটা না থাকলে তাহলে এই একটাই ফোন। আর অনন্যার বাবার ফোনটা ছিল বলেই তখন আমি মানে আমার ফোনটার কী অবস্থা ছিল সেটারই একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখিয়েছি। তারপর অনন্যার বাবার ফোনটা নিয়ে আমি ইউটিউবে সার্চ করে দেখি যে এরকম মানে হলে কিছু মানে সমাধান আছে কি না। তখন দেখলাম যে সমাধান আছে, বলছে যদি ফোনটা হাত থেকে পড়ে যায় বা কোনো ঘরে বাচ্চা থাকলে ওই যেই সুইচটা টিপে আমরা ফোনটা অন করি, বলছে সেখানটা পুরো সুইচটাই একসঙ্গে টিপা হয়ে গেলে নাকি ওরকম ফাস্টফুড হয়ে যায়। আর ওই সময় ওরা ফোনটা ও হাতে নিয়ে নিয়েছিল, আমার মনে হচ্ছে সেই জন্যই ওরকম হয়ে গেছিলো। তারপরে দেখলাম যে বলছে যে সুইচটা দিয়ে মানে অন করি ফোনটা, তার নিচোটা নাহলে উপরটা, নিচোটা দেখো আমি তোমাকে একটু দেখাচ্ছি যে নিচোটা অন করলে নাকি সুইচটা কিছুক্ষণ টিপে রাখলেই ফোনটা অন হয়ে যাবে। আমি ওই নিচের সুইচটা অনেকক্ষণ টিপে রাখতেই মানে করে 5 মিনিট ফোনটা খুললো। আর না হলে ওর যেখানটা ভলিউম বাড়ানো যায় সেখানটা টিপে রাখলেও ফোনের লকটা খুলে যাবে। ফোনটা খুলতে থেকে তবে ভয়টা কাটলো আমার। তবু যখন মানে ফোনটা নিয়ে আমি ভিডিও করছি তখন অনুষা পাশে ছিল, মানে শুধুই ফোনটা চাইছিল, তবুও আমি তার মধ্যে কিছুটা ভিডিও করেছি। আর অনুষার বাবার ফোনটা ছিল বলে তাই ভিডিও করতে পারলাম, নাহলে না থাকলে তো করতে পারতাম না। আর আমি নতুন তো এটা দেখে ভয় পেয়ে গেছিলাম, আর তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের কোনো উপকার হয়।